হ্যালো ভিউয়ার্স, মৌ লাভস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌ আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ফিরনি রেসিপি নিয়ে। চলুন খুব সহজে কিভাবে ফিরনি বাড়িতে বানালাম সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চালেও করতে পারেন। এটাকে মিক্সিতে দিয়ে একটু দানা দানা পেস্ট করে নিতে হবে, পুরো মিহি পেস্ট করবেন না, দানা দানা পেস্ট হলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখান থেকে 3 চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমি 500 গ্রাম দুধকে ফুটিয়ে 250 গ্রাম করে নিয়েছি। দুধ যত ঘন থাকবে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে। এবারে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে কোনো লাম্পস না পড়ে। আপনারা চাইলে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে পারেন এবং বারবার করে নাড়তে পারেন, এতেও কিন্তু অনেক সুবিধা হয়। তারপর আমি একটু ফুটতে দিলাম, দিয়ে এবার আমি গুড় দিয়ে দিলাম। আমি এখানে নলেন গুড় ইউজ করেছি, আপনারা চাইলে ফিরনিটা চিনি দিয়েও করতে পারেন। তারপরে ভালো করে নাড়তে হবে। এবারে একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমুল দুধ। আপনি কিন্তু আমুল দুধটা উষ্ণ গরম জলের সাথে গুলিয়েও অ্যাড করতে পারেন, বা উষ্ণ গরম দুধের সাথে মিলিয়েও আমুল দুধটা অ্যাড করতে পারেন, বা আমার মতন যদি দেন তাহলে কিন্তু ভীষণ ভালো করে নাড়তে হবে যাতে লাম্পস না পড়ে। আমি ভীষণ ভালো করে নাড়িয়ে সব লাম্পসগুলো ভেঙে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, এতে করে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। এর সাথে আমি আরও একটু অফ ক্যামেরায় দুধ অ্যাড করেছি। এবার আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব। কাজু কিশমিশগুলো দিয়ে আবারও করে আমি একটু ফুটতে দেব। ফিরনিটা দেখুন আমার ভালো করে ফুটছে। এবার কিন্তু ফিরনিটা আমার রেডি। আমি এবার ফিরনিটাকে তুলে নেব। ফিরনিটাকে একটু ফ্রিজে রেখে দিন এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আমার এরকম ছোট ছোট রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।